যারা ছিল না তাদেরকেও দেখি, যারা টুকটাক ছিল তাদেরকেও দেখি, যারা ছিল না তাদেরকে বাম চোখ দিয়ে দেখি, যারা ছিল তাদেরকে ডান চোখ দিয়ে দেখি, যারা ছিল না তাদেরকেও দেখতে চাই পিছনে, যারা ছিল তাদেরকে দেখতে চাই সামনে, যারা ছিল তাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই, যারা ছিল না তাদেরকে 4 আঙ্গুল দিয়ে আস্তে করে হ্যান্ডশেক করতে চাই। এটা আমার বৈশিষ্ট্য ভাই। ভাল লাগে? বৈশিষ্ট্য কি ভাল লাগে না লাগে না? এদেরকে যদি তিরস্কৃত না করা হয়, পরবর্তীতে আবার যদি দল কখনো বিপদে পড়ে, এরা ঠিক আগের মতোই পালিয়ে যাবে। আর যারা ছিল তাদেরকে যদি নিরুৎসাহিত করি, দল যদি আবার বিপদে পড়ে, তারা এখনকার মতো নিরুৎসাহিত হয়ে যাবে। তাই তাদেরকে উৎসাহিত করতে চাই। আপনি বেগম খালেদা জিয়ার সূর্য সৈনিক, আপনি তারেক রহমান সাহেবের সূর্য সৈনিক, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, আপনি খন্দকার নাম রবিউল ইসলাম নয়নের কলিজার টুকরা। আপনাকে এই নেতৃত্বের আসনে বসাইতে চাই। আমার ভালো লাগতো একটা শব্দ, আর ভালো লাগতো একটা শব্দ। ভালো লাগতো হলো আঞ্চলিক ভাষা, ভালো লাগতো হলো শুদ্ধ ভাষা। আমি শুদ্ধ ভাষা এবং আঞ্চলিক ভাষায় যদি তাদেরকে সামনে এনে বলিয়ে দিতে পারতাম, বলতে পারতাম, ইরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, ইরা জাতীয়তাবাদী দলের শক্তি, ইরা জাতীয়তাবাদী যুব দলের মনোবল, ইরা রাজপথের বীর মুক্তিযোদ্ধা। কিন্তু সবাই যদি এইখানে আইনে পরিচয় করাই দিই, তাহলে অন্যরকম এটাতে ভাই আমি তো দল করছি, ম্যা করে করলেও করছি, আমি তো উৎসাহিত হয়ে গেলাম, তাহলে পরবর্তীতে আসার উৎসাহ হারিয়ে ফেলবে। সেই কারণে করলাম না। তবে আমার ইচ্ছে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেরকম রণাঙ্গনে বীর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যোদ্ধাদেরকে বাংলাদেশের সনদ দিয়ে বলে গিয়েছেন, বাংলাদেশের এই 54-55 বছর পরেও বাংলাদেশের মানুষ যখন আমরা এই তরুণ সমাজ তাকিয়ে তাকে বলি উনি 71-এর বীর মুক্তিযোদ্ধা, এই 5ই আগস্টের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে যারা নেতৃত্ব দিয়ে রাজপথে গুলি খেয়েছে, আন্দোলন করেছে, টিয়ার গ্যাস খেয়েছে, লাঠি খেয়েছে, রিমান্ড কেটেছে, জেল কেটেছে, এদেরকে যদি মুক্তিযোদ্ধার সনদ দিতে পারতাম, আমার কাছে মনে হতো আমি এই ঢাকা মহানগর দক্ষিণ যুবদল একটা সেক্টরে বিভক্ত করে এই সেক্টরের সেক্টর কমান্ডার খন্দকার নামের সই দিয়ে মুক্তিযোদ্ধার সনদ দিতাম। সংগ্রামী নেতৃবৃন্দ, এই যুদ্ধ শেষ হবার নয়, এই যুদ্ধ শেষ হবে না, এই যুদ্ধ শেষ হয়নি। এই যুদ্ধ শুরু করে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করে বাংলাদেশকে স্বাধীনতার মধ্য দিয়ে স্বাধীন করে যুদ্ধ শুরু করে দিয়ে গেছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ যুদ্ধের ময়দানে 17 বছর যাবৎ স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের যুদ্ধ করে তার কর্মী বাহিনী নিয়ে 5ই আগস্টে দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঝান্ডা উড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই তারেক রহমান সাহেবের যুদ্ধকে, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষার যুদ্ধ চালিয়ে যেতে হবে, চলতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে লড়াই করে যেতে হবে। আমরা অচিরেই হয়তো দেখব নব্য স্বৈরাচারকে। আমার মনে হচ্ছে, আমার এতটুক বয়সের অভিজ্ঞতায় বলে, এরশাদ একই রকম করে বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন। আমি ইতিহাসের পাতায় দেখেছি শেখ মুজিব একই রকম করে বাংলাদেশকে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, স্বৈরাচার ছিলেন। আমি আবার দেখেছি শেখ মুজিবুরের কন্যা
কুলাঙ্গার শেখ হাসিনা, জারজ সন্তান শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মাইন্ডেড নিয়ে সিনেমিনি খেলে বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। আমি দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশে মানুষের কাছে একজন ফেরেশতা হয়ে এসে ইবলিসের ভূমিকা পালন করেছিলেন। আমি আবার দেখতে চাই না ডক্টর ইউনূসকে যেরকম গল্পে গল্প মনে পড়ে যায়। আপনারা কি ইবলিসের কাহিনী জানেন? জানেন না? ইবলিস ছিল হলো জিন। পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, তার ভিতরে আল্লাহর ইবাদত করে জিন এবং ইনসান। ইবলিস ছিল জিন। জিন জাতি যখন অকর্মে কুকর্মে ভরে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিন জাতিকে ধ্বংস করে দাও। ফেরেশতারা আসে জিন জাতিকে ধ্বংস করতে এসে একজন মাসুম বাচ্চাকে পায়, সেটাই ছিল ইবলিস। সেই ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বেশি ইবাদত বন্দেগী করে যে ফেরেশতারা একসময় আল্লাহর কাছে সুপারিশ করতে 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 সেই ফেরেশতাদের সর্দার হয়ে যায়। তখন একটা সময় আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর থেকে বিতাড়িত হয়। আমরা এই ইবলিসের ভূমিকায় বর্তমান বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে ইবলিসের ভূমিকায় দেখতে চায় না। যে জায়গায় আমরা রক্ত দিয়েছি, গুলি খেয়েছি, জেল খেয়েছি, রিমান্ড খেয়েছি, মৃত্যুর মুখের থেকে বেঁচে এসেছি, আমার অনেক সহযোদ্ধা, বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব মৃত্যুবরণ করেছে। তাদের রক্তের বিনিময়ে আপনি যে সরকার প্রধান হয়েছেন, সেই সরকার প্রধান আপনাকে বাংলাদেশের জনগণ বসিয়েছে 3 মাসের ভিতরে একটা নির্বাচন দেওয়ার জন্য, নির্বাচিত সরকার গঠন করার জন্য। আপনি 6 মাস চলে যাচ্ছে, সেটা করতেছেন না। ফখরুদ্দিন মঈনুদ্দিন, শেখ হাসিনা, শেখ মুজিব, এরশাদের পথ অনুসরণ করবেন না। এই পথ ভালো না ভাই, এই পথকে পছন্দ করে না, এই পথকে কলঙ্কিত করে গেছে। আপনি সেই কলঙ্কিত পথে আর হাঁটবেন না ভাই। আপনার কাছে দোহাই লাগে, মানুষ আপনাকে সম্মান করে, আপনি বাংলাদেশের জনগণের কাছে ঘৃণার পাত্র হবেন না। সংগ্রামী নেতৃবৃন্দ, যদি ফখরুদ্দিন মঈনুদ্দিনের পথ অনুসরণ করে ডক্টর ইউনূস, আপনারা কি করবেন? জোরে বলেন, জোরে বলেন। জোর হয় নাই, সুর, জোরে বলেন। আমি শুনতে পাই না, রিমান্ডে নিয়ে থাবড় মেরে কান বয়রা করে দিচ্ছে। জোরে বলেন। আন্দোলন কি দিয়ে আন্দোলন হবে? কি দিয়ে? মুগুর দিয়ে। চেনেন মুগুর? মুগুর চেনেন? এই মুগুর দিয়ে আন্দোলন হবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সৈনিক, আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সৈনিক। আপনারা হয়তো কিছুদিন আগে এই জোনেরই পুলিশের ডিসি ছিল, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, ভিডিও দেখায় স্যার দেখেন, গুলি করে মেরে ফেলে দিলে একটা পড়ে দেয়, আরো 10টা বেরোয়। আমরা হলো সেই তারেক রহমান সাহেবের সৈনিক। আমরা ভয় পাই না, আমরা যুদ্ধ করতে জানি, আমরা যুদ্ধে লড়তে জানি, আমরা যুদ্ধে আপনার মতো না, আপনার মতো এখনো করি নাই। আমরা হাসিনার মতো, এরশাদের মতো, ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো, শেখ মুজিবুরের মতো মানুষদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করতে জানি। আমরা অস্ত্র হাতে লড়তে জানি। আপনারা লড়বেন না? এই লড়তে হলে আমরা একটা স্লোগান দিতাম, মনে আছে? জিততে হলে কি করতে হবে? জোরে বলেন। জিততে হলে, জিততে হলে, জিততে হলে, জিততে হলে লড়তে হবে। আমাদেরকে লড়াই করে যেতে হবে, আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে, আমাদেরকে মানুষের মন জয় করতে হবে, আমাদেরকে এই রিক্সাওয়ালাদের মন জয় করতে হবে, এই ব্যবসায়ীদের মন জয় করতে হবে, এই মা বোনদের মন জয় করতে হবে। বাংলাদেশে 60% লোক ইয়াং, নতুন ভোটার, এদের মন জয় করতে হবে। আমাদেরকে কৃষক শ্রমিকের মন জয় করতে হবে। আমাদের আচার ব্যবহার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো হইতে হবে, বেগম খালেদা জিয়ার মতো হইতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মতো হতে হবে। হবে না? আমাদের প্রতীক কি? জোরে বলেন।
এই যে টুপি পরা লাল টুপি আলা বলেন মার্কা কি? জোরে জোরে নেচে নেচে তালি দিয়ে বলেন মার্কাটা কি? মার্কা কি ভাই? মার্কা কি ভাই? মার্কা কি ভাই? মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? দাঁড়ায় দাঁড়ায় বলেন মার্কাটা কি? মার্কাটা কি? এই মাঝখান থেকে দাঁড়ায় বলতে হবে মার্কাটা কি? তোমার আমার মার্কা বাংলাদেশের মার্কা গণতন্ত্রের মার্কা খালেদা জিয়ার মার্কা মা বোনদের মার্কা ইনাম গাপ্পারের মার্কা বাবলু মুকিদের মার্কা যুব দলের মার্কা বাংলাদেশের মার্কা মা বোনদের বলে যাই মা বোনদের বলে যাই ওই যে যারা দাঁড়ায় রয়েছে তাদেরকে বলে যাই মা বোনদের বলে যাই আসতে সময় একটা স্লোগান দিছিলাম লাগারে লাগা 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 ও মাসি ও মাসি ও মাসি মার্কাটা কি? ও মাসি ও পিসি ও মাসি ও দাদা ও দাদি ও নানা ও নানি ও চাচা ও বাবা মার্কাটা কি? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে?